সম্পত্তি দখল করে নিয়েছে এবং সেই দখল আপনি মুক্ত করতে চান, কিন্তু কোনো উপায় দেখতে পাচ্ছেন না। আপনার কাছে বৈধ দলিল রয়েছে, বৈধ রেকর্ড রয়েছে, অথচ দখল করে অন্যজনা বসে রয়েছে, আপনি কোথাও পথ পাচ্ছেন না। তাহলে আপনাকে যেটা প্রথম যে কাজটা করতে হবে, দেখুন আপোষ মীমাংসা তো আমি বারবার বলি, কিন্তু সেটা তো সম্ভব নয়, তারা তো উঠবে না দখলকারী। সেজন্য আপনাকে প্রথমেই আইনি নোটিশ জারি করতে হবে। এই আইনি নোটিশ কার মাধ্যমে করবেন? একজন আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশটা পাঠাবেন। এর জন্য দখলকারীর নাম, বাবার নাম সেটা জানা চাই, আর তার ঠিকানাটাও নিশ্চয়ই জানবেন, কারণ আপনার জমি দখল করে আছে, সেই জমিটা কোথায় রয়েছে তার ঠিকানা সেটা আপনি জানেন। সেই অনুযায়ী তাকে কিন্তু একটা আইনি নোটিশ পাঠাতে হবে যে উইদিন 15 ডেজ বা 30 ডেজের মধ্যে এই জমি খালি করতে হবে, নাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। তারপরেও দেখা গেল সে খালি করলো না, সেই চিঠি নিয়ে আপনি কিন্তু প্রশাসনের সাহায্য নিতে পারেন। এবার প্রশাসন দেখা গেল আপনাকে কোনো রকম হেল্প করলো না বা কোনো রকম সাহায্য করলো না, সেক্ষেত্রে আপনি SDEM কোর্টে আপনি মামলা করবেন। 107 সেকশন রয়েছে, আরও সেকশন রয়েছে, সাবসেকশন রয়েছে, অনেক কিছু সেকশন রয়েছে। সেই সেকশন অনুযায়ী আপনি মামলা করবেন তাকে তোলার জন্য, যে আপনার যে ডকুমেন্ট রয়েছে। প্রথমেই কিন্তু SDM কোর্ট দেখবে যে আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো বৈধ কিনা। সেগুলো যদি বৈধ হয় তাহলে প্রাইমারি ডিক্রি জারি করা হবে। প্রাইমারি ডিক্রিতে বলা হবে যে যিনি দখলকারী তাকে কাগজপত্র দেখানোর কথা বলা হবে। সে যদি কাগজপত্র দেখাতে অক্ষম হয় তখন কিন্তু SDM কোর্ট শুনানির পর একটা রায় দিতে পারে যে দখলকারীকে এই জমি ছাড়তে হতে পারে। সেক্ষেত্রে এবার আপনারা বলবেন কত বছর লাগবে? দেখুন, এগুলো শুনানির উপর নির্ভর করে, আপিলের উপর নির্ভর করে এবং ডেট কিভাবে পড়ছে তার উপর নির্ভর করে। সুতরাং এইভাবে তো বলা যায় না। তবুও আপনাদেরকে বলবো মিনিমাম 1 থেকে 2 বছর ধরে নিতে পারেন এই SDM কোর্টের রায়গুলো হওয়ার ক্ষেত্রে, বা বড় জোর দেরি হলে 3 বছর হতে পারে। আর তারপরেও যদি দেখা গেল প্রশাসন আপনাকে সাহায্য করলো না SDM কোর্টের রায়ের পরেও, তখন আপনাকে কিন্তু যেতে হবে সিভিল কোর্টে। সিভিল কোর্টে আপনাকে মামলা করতে হবে। আর আপনারা অনেকেই বলেন যে আমরা কি অ্যাডভার্স পসেশনের মামলা করব। দেখুন, জমির মালিক হয়ে আপনি কিন্তু অ্যাডভার্স পসেশন বা প্রতিকূল দখল আইনের মানে সাহায্য আপনি নিতে পারবেন না। এটা কারা নেবে? এটা নেবে দখলকারীরা নেবে এই আইনটা, প্রতিকূল দখল আইন বা অ্যাডভার্স পসেশনের মামলাটা। আপনি শুধু আপনার বৈধ কাগজপত্র দেখিয়ে দখলটা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এ তো গেল কোর্ট কাছারির কথা। এইবার আমি বলে দিই, যদি পারেন সেই দখলকারীকেই অফার দেন সেই জমিটা কিনে নেওয়ার জন্য। সে যদি কিনে নেয় তো ভালো, অনেক ক্ষেত্রেই কিনবে না আমি জানি, দখলকারীরা তো চুপ মুখে বসে থাকবে। যদি পারেন দখলকারীকে বিক্রি করে দেন, না হলে কোনো ক্লাবকে সেই জমি দান করে দেন কিছুটা অংশ, তারপরে সে যদি উদ্ধার করতে পারে